বাজারে গেলেই খুব সহজে কম দামে এখন টমেটো পাওয়া যায়। আর এভাবে কম দামে টমেটো কিনে বাসায় কিন্তু টমেটো সস বানানো যায় খুব সহজেই। আর আজকে কিন্তু আপনাদের সাথে এরকম এক রকমের টমেটো সস বানিয়ে দেখাবো, যেটা আপনারা পিৎজা সস হিসেবেও ব্যবহার করতে পারবেন। আর অনায়াসেই যে কোনো খাবারের সাথে এই সসটা বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, আমি কিন্তু 5 কেজি পরিমাণে টমেটো ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি আর ব্লেন্ডারও করে নিয়েছি। এখন ছাকার পালা। এরকমই একটি ছাঁকনি দিয়ে চামচ দিয়ে নেড়ে নেড়ে ছেঁকে নিচ্ছি এটার মেন যেই লিকুইডটা সেটা বের হওয়ার জন্য। উপরে জাস্ট কিছু ছোলার মতো থাকবে, সেটাকেও আমি পরবর্তীতে ডিপ ফ্রিজে রেখে দিব। যে কোনো তরকারিতে রান্নার সময় দিলে রান্নাটা ঘন হবে। এর মানে হচ্ছে টমেটোর কোনো অংশই ফেলিনি। দেখতেই পাচ্ছেন সমস্ত পিউরিটাকেই আমি ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এভাবে অল্প অল্প করে টমেটো পিউরিটা করে নিয়ে ছেঁকে নেবেন। এখন আমি কিছুটা মিশ্রণ বানিয়ে নেব। এখানে আমি নরমাল পানি নিয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে কর্নফ্লাওয়ার। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আপনাদের টমেটোর পরিমাণ অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। এখানে টমেটো হচ্ছে 5 কেজি আর আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি 3-4 চামচ। আর আমি কিছুটা ফুড কালার ব্যবহার করছি, কারণ হচ্ছে টমেটোর যখন সসটা বানাবো তখন কিন্তু কালারটা যাতে নষ্ট না হয়, ড্যাম না খায় কালারটা, সেজন্য কিছুটা ফুড কালার আমি ব্যবহার করছি। সাথে ব্যবহার করছি লবণ। মোট কথা আমি টমেটো সসে কি দিচ্ছি তা এখানে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি মরিচ গুঁড়ো নিয়ে নিচ্ছি, লাল মরিচের গুঁড়ো। আপনার ইচ্ছে করলে এই মরিচ গুঁড়োটা বা কাঁচামরিচ তো দিতে পারবেন না, লাল শুকনো মরিচটা আপনার ব্লেন্ডার করার সময় ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে লাল গুঁড়ো মরিচটা দিয়ে নিচ্ছি। আর এখন চিনি দিয়ে নিলাম। যারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনি দিয়ে নেবেন। কেনা সসে কিন্তু মিষ্টির পরিমাণটা খুব ভালোই থাকে, তো সেই সাথে টকও থাকে, ঝালও থাকে, সেজন্য আমি আজকে চিনিটা দিয়ে নিলাম পরিমাণ মতো করে। আর এখন টমেটো সসের সাথে টমেটোর পিউরিটার সাথেই আমি এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আর কালার নষ্ট হওয়ার ভয় থাকবে না। দেখতেই পাচ্ছেন, এটাকে এখন নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে আগেই মিশিয়ে নিলে চুলায় বারবার মিশ্রণ করার প্রয়োজন হয় না। এরপরও আরও কিছু মশলা আছে, যেহেতু এটাকে আমি টমেটো সস প্লাস পিৎজা সস বানাচ্ছি, যাতে আপনি যে কোনো খাবারের সাথে এই সসটা ব্যবহার করতে পারেন। চাটনি হিসাবে ভাতের সাথে, পোলাওর সাথেও খেতে পারেন, বিরিয়ানির সাথেও খেতে পারেন। তো এই টমেটো সসটা কিন্তু অনেক বেশি স্বাদের হয়, অনেক মজার হয়। আমি একটি ইলেকট্রিক চুলায় টমেটো সসটা বানিয়ে নিচ্ছি। দেখছেন, এটাকে বারবার অনবরত নাড়ছি, যেহেতু এটার সাথে কর্নফ্লাওয়ার আছে। তো নাড়ার পরে আমি এটার সাথে আরও অনেক কিছু মিশ্রণ করব। এখন আমি যা যা অ্যাড করছি তা হচ্ছে রসুন, পেঁয়াজ আর হচ্ছে আদা। এটা ডাইরেক্ট অ্যাড করা যাবে না, এটা আমি আলাদা করে একটু মশলার মতো বানিয়ে নিব। সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কাটা, রসুন কাটা আর আদা কুচি দিয়ে নিলাম। এখন ভালোভাবে এটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে।
খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। জাস্ট এটা থেকে একটা ঘ্রাণ আসবে আর এটা লাল কালার হয়ে যাবে। আমি যে উপায় করছি বন্ধুরা, ঠিক সেই উপায় কিন্তু আপনার আজকে সসটা বানাতে হবে, কারণ এই সসটা কিন্তু এখন পর্যন্ত ইউটিউবে কেউ বানায়নি, আমি কিন্তু বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে টমেটো সসটা এখন পর্যন্ত ইউটিউবে কেউ বানায়নি, তো আমি কিন্তু এটা বানাচ্ছি কেবলমাত্র স্বাদের চিন্তা করে। অনেকেই বলেন যে টমেটো সসের গন্ধটা চায় না, টমেটোর গন্ধটা চায় না, তো গন্ধটা যাওয়ার জন্যই আমি এইরকম করে বানাচ্ছি। এই যে দেখছেন শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর এগুলো বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। শুকনো মরিচটাকে আমি ভেজে নিয়েছিলাম, এখন একটু ক্রাশ করে নিচ্ছি। আমি এখন যা যাই করছি সব কিছু ভালোভাবে ফলো করবেন। এগুলো যদি স্কিপ করেন তাহলে আপনার টমেটো সসটা সঠিকভাবে করতে পারবেন না, অবশেষে আমাকে বলে কোনো লাভ হবে না। এখন দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা লবণ এড করে নিচ্ছি। আর এখন কিন্তু ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা আর সাথে সরিষার তেলটাও দিয়ে নিচ্ছি। এই ব্লেন্ডার মধ্যে এখন ব্লেন্ডিং হবে, দেখতেই পাচ্ছেন। আর এই কাজগুলো আপনারা ঠান্ডা অবস্থায় করবেন, কারণ ব্লেন্ডারে কিন্তু গরম জিনিস দিলে এটা বাস্ট হওয়ার সম্ভাবনাই থাকবে। এখন কিন্তু কিছুটা ফুড কালার ব্যবহার করব, কারণ আমি যে মশলাটা এখন বানালাম সেই মশলাটা ব্ল্যাক কালার। আমি যদি ফুড কালার ব্যবহার না করি তাহলে কিন্তু টমেটো সসের ভেতরে প্রভাব পড়বে আর টমেটো সসের কালারটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি কিন্তু চুলায় রাখা অবস্থায় এই জিনিসটা দিয়ে নিচ্ছি। আমি যে মশলাটা ব্লেন্ডার করে নিয়েছিলাম সবটাই এখন দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের টমেটোর পরিমাণ অনুযায়ী এই বিষয়গুলা বুঝে দিয়ে নেবেন, কারণ আমার টমেটো 5 কেজি পরিমাণে। আপনারা যদি 5 কেজি পরিমাণে টমেটো সস বানান তাহলে অবশ্যই আমার মতো করে এতগুলো করে দিয়ে নেবেন। আর যদি 1 কেজি পরিমাণে বানান তাহলে পরিমাণটা কমিয়ে দিবেন, মরিচের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ, আদার পরিমাণ, রসুনের পরিমাণ, এমনকি সরিষার তেলের পরিমাণ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ফুড কালার ব্যবহার করার কারণে আমার টমেটো সসটার কালারের কোনো চেঞ্জ আসে নাই। তো আমি কিন্তু চিনি, লবণ সব কিছুই পরিমাণ করে অ্যাড করে নিব। এর আগেও কিন্তু আমি চিনি ব্যবহার করেছিলাম, কিন্তু মিষ্টিটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি এখন আরেকটু চিনি ব্যবহার করে নিলাম। যাই হোক, দেখতেই পেলেন কত কিছু আমি অ্যাড করছি। এখনও কিন্তু আমার আরও অনেক কিছু অ্যাড করা বাকি রয়ে গেছে। আমি তো বললামই এই টমেটোর সসটা আপনারা পোলাও, বিরিয়ানি, এমনকি খিচুড়ির সাথেও খেতে পারবেন। এখন এটা অরিগ্যানো অ্যাড করে নিলাম। অরিগ্যানো যে কোনো সুপার মলে পেয়ে যাবেন, মুদি দোকানেও পেয়ে যাবেন। এটা পিৎজার সাথে দেয়, হাফ পিৎজা মানে পিৎজার সাথে এই মশলাটা দেয়। এই মশলাটা আমি এটার সাথে অ্যাড করে নিলাম। আপনারা দেখবেন যে বিভিন্ন বিরিয়ানির সাথে বিভিন্ন রেস্টুরেন্টে একটা সস দেয়, টমেটো সস। এখন কিন্তু বিট লবণটা ব্যবহার করে নিলাম। সেই সসটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ঝালটক মিষ্টি একটা সস। এটা কিন্তু ভিনেগার দিয়ে নিলাম। তো আমি কিন্তু সেই সসটাই বানাচ্ছি। এখন কিন্তু তেঁতুলের কাঠ ব্যবহার করছি। তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আর ওটাকে চটকিয়ে রেখেছিলাম। এখন চটকানোটার ভিতর থেকে বিচিটা আলাদা করে নিব, আর যে কাঠটা থাকবে সেটাই শুধু দিব টমেটো সসের সাথে। এই ক্ষেত্রে বলে রাখছি, টমেটো সস খাওয়ার সময় দেখতে পারবেন যে কেনা টমেটো সসে টকের পরিমাণটা একটু বেশি থাকে। তো আমিও সেজন্য টমেটোর সাথে এই সসটার সাথে এই তেঁতুলের কাঠটা একটু বেশি দেব, কারণ যেহেতু আমি বললাম যে এটা পোলাও, বিরিয়ানি, যে কোনো রিচ ফুডের সাথে খেতে পারবেন, অথবা এটা পিৎজার সাথেও দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার তেঁতুলের কাঠ একটু বেশি দিতে হবে,
নর্মাল সস বানালে তেঁতুলের কাঠটা একটু কম দিলেও চলে। তো যাই হোক, নাড়ার পরেও দেখতে পাচ্ছেন এটার কালারটা কিন্তু ডিসকালার হয়নি। এখন এটা কি দিয়েছি জানেন, সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাও দিতে হবে, মিস করা যাবে না। তো কিছুটা লবণও দিয়ে নিলাম, পাঁচফোড়ন আরেকটু দিয়ে নিলাম, আর হচ্ছে ওই যে পিৎজা হার্বস এটাও আরেকটু দিয়ে নিলাম, জাস্ট স্বাদের কমতি যাতে না হয় এজন্য আমি এই বিষয়গুলোকে ভালোভাবে দিয়ে নিচ্ছি, যাতে স্বাদের পরিমাণে কোনো কমতি না আসে, খাওয়ার সময় যাতে জিহ্বায় টমেটোর যে একটা ফ্লেভার ওই জিনিসটা না লাগে। দেখতেই পাবেন বাসায় কিন্তু অনেক সময় টমেটো সস বানিয়েছিলাম, এর আগেও বানিয়েছিলাম, ফ্লেভার কিন্তু কেনাটার মতো মনে হয় না। আজকে যে টমেটো সসটা বানিয়েছি সেটা কিন্তু ফ্লেভার একদম পিওর কেনা টমেটো সসের মতোই হবে। তবে আমি সংরক্ষণের ক্ষেত্রে আপনাদেরকে একটা সাজেশন করতে পারি, সেটা হচ্ছে নর্মাল ফ্রিজে কখনো টমেটো সস সংরক্ষণ করবেন না, এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, তাহলে 1 বছর নয় 2 বছর, 2 বছরও থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেকটি কথা বলে রাখছি, টমেটো সসটা যেহেতু দেখতেই পাচ্ছেন, এটা ঠান্ডা করে তারপরে বক্সে রাখবেন, আর বক্সটাকে ডিপ ফ্রিজে রাখবেন। যখন খাবেন তখন 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এটাকে খেতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।